তো আমাদের জামাই বাবু হাত খালি, কি ব্যাপার জামাই? আমি তো টেকসাভি জামাই, এই সব ব্লিঙ্কিট অ্যামাজন হয়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা, জামাই ষষ্ঠী, শাশুড়ি দেবে জামাইকে। তুমি কে? মোটেও না। বাহ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, বুধবার, কিন্তু আমি ছুটি নিয়ে নিয়েছি কারণ জামাই ষষ্ঠী মানেই অনেক। 10টা বাজছে, আমি এখন মোটামুটি স্নান টান করে ওপরে পুজো টুজো করে রেডি, নিচে যাব কারণ আজকে রিঙ্কুদি না আসারই কথা। এবার ভালো মাকে যদি কিছু হেল্প লাগে সেটা করে তারপরে রেডি হব, তারপরে যাব ওই বাড়ি। জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য জামাই রেডি, বাজে 11টা। বললাম তাড়াতাড়ি যাব, মা উপোস করে থাকবো, একটু তাড়াতাড়ি ছেড়ে ফেলবো, এবং আমিও সকাল থেকে কিছু খাইনি সত্যি কথা। কিন্তু আরেকজন বাড়ির মেয়ে এখনো রেডি হয়ে উঠতে পারলো না, যাবে এ বাড়ি থেকে ও বাড়ি। এত কি তোমার গয়না পড়ার বলো তো? জামাই ষষ্ঠীতে আমি একটু সাজবো না, এই কি রে বাবা? না, আমরা হয়ে গেছি রেডি, 5 মিনিট লেগেছে। আর এখন ও বাড়ির জন্য হজমোলা ঢালা হচ্ছে, হজমোলা ছাড়া আবার ওর চলে না। এবার রেডি, আমরা বেরোবো। আমি অলরেডি গাড়ি টাড়ি বার করে রেখে এসেছিলাম, তার কারণ এই সময় তো আজকে ও অফিস ডে, বাইক পুরো ভর্তি হয়ে থাকবে। এই পাঞ্জাবি টাঞ্জাবি পরে ওই বাইক গরমের মধ্যে সরাতে খুব বিরক্তিকর লাগে, আগেই বার করে রেখে এসেছি। এখন নিচে নামবো আর বেরোবো। বেরিয়ে পড়েছি অনেকক্ষণই, এখন আছি হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়েতে। তো আমাদের জামাই বাবু হাত খালি, কি ব্যাপার জামাই? আমি দেখেছি আর কি যে সবাই ধুতি পরে, পাঞ্জাবি পরে, তার সাথে এক হাতে ধরে মিষ্টির ভাঁড়ি আর এক হাতে ধরে হচ্ছে ইলিশ মাছের গোটা ইলিশ মাছ। তাহলে তোমার এরকম অবস্থা কেন? আমি তো টেকসাভি জামাই, এই সব ব্লিঙ্কিট অ্যামাজন হয়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা, জামাই ষষ্ঠী, শাশুড়ি দেবে জামাইকে। তুমি কে? তুমি কোথা থেকে ঢুকছো মাঝখানে, আগে এটা বলো। জামাই ষষ্ঠী, শাশুড়ি মা জামাইকে দেবে, খাবার দেবে, বাতাস ফাতাস করবে, বেশ ঠিক আছে। তুমি এমনি যাচ্ছ ফ্রিতে, ঠিক আছে? কোমর বেঁধেছো তুমি সাথে, তার মধ্যে তুমি এসে যদি এরকম কাঠি করো মুশকিল হয়ে যাবে। আমি গাড়িতে বসলাম, ট্যাব গেছে এই স্পেন্সার্সটা, বাড়ির সামনেই যদিও। ওখান থেকে একটু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো তুলবে, কারণ মা বলেছে মিষ্টি মা খাবে না, মায়ের ভাল লাগছে না মিষ্টি খেতে এত। ওই জন্য মায়ের পছন্দসই তোমার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলোই নিতে বলেছি। এখন দেখি নিয়ে আসুক, তারপরে বাড়ি ঢুকবো। এদিকে মা আর দিদি করছে রেডি। কি করছে এটা? মিষ্টি দিচ্ছে, ফল দিচ্ছে, দই, চিড়ে মুরগি। ওকে, পুরোটা সাজানো হোক, তারপর দেখাচ্ছি। মা এদিকে সব আমাদের রেডি করে ফেলেছে, একদম রেডি সব। এবার মা জামাই ষষ্ঠীর যা কিছু নিয়ম সেগুলো শুরু করবে। মোটেও না। এটা সব রকম খাবে, আজ ষষ্ঠী। তুমি আর দিচ্ছ কেন? তোমার জন্য মা ধরবে ঠিক করে। আমরা করছিলাম রিল শুট, তার মাঝে দিদি এদিকে বসিয়ে দিয়েছে। দিদি এটা কি বসিয়েছিস? ডাব চিংড়ি। আর এটা হচ্ছে পাতুরি, এটা এখন পাতুরি বসানো হবে। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল সব মেনু, সেটা হচ্ছে ভাত, পোলাও, ডাল,
পাতুরি, এদিকে পাবদার তেল বেগুন দিয়ে ঝাল, তারপরে এটা হচ্ছে ডাব চিংড়ি, এটা হচ্ছে চিকেন মাহারানি আর চাটনি। এই হচ্ছে, আর মিষ্টি তো আগেই খেয়ে নিয়েছে জামাই, তো জামাইকে এবার ডাকবো, খেতে বসবে। যাচ্ছে ডাকতে, আর জামাইকে বসাও। বসো বসো। আর কিছু ছিল না? আরে বেশি কিছু নেই। একদিনই তো জামাই ষষ্ঠী মানেই এটা না। বসো। তুমি দেখিয়েছো মানে কি বানিয়েছে? হ্যাঁ, সব আইটেম দেখানো হয়ে গেছে। 1 2 3, আচ্ছা কি ভাবতা মাছ? হ্যাঁ 1 2 3 4 5 6, আবার 2 পদ ভাত। আমার একার? আরে একা কে খাবে? আজকে তো খেতেই হবে। আর কখন সেই খেয়েছো? খেয়ে নাও, বসো। শুরু করো, তারপর আমরাও নেব। তুমি কি একসাথেই বসো। শোনো, হ্যাঁ, এই তো। তুমি কাজু লেবু খাবে? না না, লেবু খাবো না। আমাদেরও খাবার রেডি। অবশেষে সব খেয়ে শেষ করে উঠেছি। শুধু চিকেনটা একটু স্যাক্রিফাইস করতে হয়েছে, কারণ এক পিস খেয়েছি যদিও, মানে এত পদ খেয়ে আর পারছিলাম না। 2 রকমের ভাত, তার সাথে যা যা সাজানো ছিল। আর এবং এমনিও আমি মাছের দিকে একটু বেশি ঝুঁকে থাকি, আমার মাছ একটু বেশি ভালো লাগে মাংসের থেকে। পাঁঠার মাংস হলে আলাদা ব্যাপার, তাই চিকেনটাকেই হালকা স্যাক্রিফাইস করতে হয়েছে। আর এখন এত কিছু খেয়ে এবারে মনে হচ্ছে যে আমি পুরো পাশ বাদিস, তাই একটু না গড়গড়ি গড়গড়ি করলে সন্ধ্যাবেলাটা পুরো ঝুলে যাবে। আচ্ছা, আবার ইন্ডিয়ার খেলা, তাই মোটমাট বেশ মিড উইকে একটা গ্র্যান্ড সেলিব্রেশন আজকে। বাহ, কি আছে এটা? লেখাই তো আছে। সে তো জানি, কিন্তু এয়ার ফ্রায়ার তো জানি এত ভারী তো মনে হচ্ছে। দাঁড়া চেষ্টা করি। বাবা, হচ্ছে না, ক্ষমতা হচ্ছে না। এই এই তুলে দে না। তলারটা ধরো, আরে তলারটা ধরো। ধরে আছি। বাবা, খুব সুন্দর জিনিসটা রে। কভারটা খুলতে পারবো? দেখো, অনেক কষ্টে কুতিয়ে টুতিয়ে জিতে গেছে ইন্ডিয়া। ভেবেছিলাম অনেক ইজিলি জিতে যাবে, কিন্তু হ্যাঁ, এক তো পিচের দোষ আছেই, পিচটা অন্যরকম, প্লাস নিজেরাই জোর করে জিনিসটাকে টাফ করলো। যাক, ম্যাচ অ্যানালিসিসে আজকে যাচ্ছি না, সেটা অন্য ভিডিওতে। আর অ্যাটলিস্ট দিনটা শেষ হচ্ছে ইন্ডিয়ার জয় দিয়ে। সারাদিন তো খাবার দাবারের বন্যা বয়েছে, মানে খাবারের দিক দিয়েও ফাটাফাটি একটা দিন গেছে, এবং তার সাথে এই ইন্ডিয়ার জয়টা আরও একটা এক্সট্রা আনন্দ অ্যাড করেছে। আর সবাই শুয়েও পড়েছে, সবাই প্রচণ্ড ক্লান্ত। আমি যাচ্ছি শুতে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।